অগয় আমার দয়াল গুরু গো তুমি জন্মে জন্মে আমায় রাখি রাখিও চরণে হে আমার দয়ালে গুরে গুরু গো ওই আমায় জন্মে জন্মে দয়ালে রাখি রাখিও চরণে অগয় আমার দয়া হরে দয়াল গুরু গুরু গো আমায় জন্মে জন্মে রাখি রাখিও চরণে আমার দয়ালে গুরে গুরু গো ওই আমায় জন্মে জন্মে দয়ালে রাখি চরণে ও গুরু গো আমার জন্মে 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 রাখি রাখিও চরণে ওই আমায় জন্মে জন্মে রাখি চরণে গো গুরু গো আমায় জন্মে জন্মে রাখি রাখিও তো চরণে Oh
জন্মে জন্মে রাখি রাখি চরণে অমরুগ আমি অতি বড় বড় বুড়বতী আমি না জানিব ভজন স্তুতি গো ওরে আমি অতি দয়াল রে আমি অতি বুড়মতি ওরে না জানিব ভজন ভজন স্তুতি গো আমায় কাঙ্গাল জানে রাখি শরণে গো বন্ধু আমায় কাঙ্গাল জানে রাখি রাখিও চরণে ওই আমারে কাঙ্গালে জানিয়া রাখি আমায় রাখিও তো ওই আমারে চরণে গো কাঙ্গালে জানিয়া আমায় রাখি রাখিও ওরে কঙ্গাল জেনে রাখি রাখি অত শরণে গো গুরু গো আমায় কঙ্গাল জেনে রাখি রাখি চরণে গুরু গো আমারে খুলো না আমার সে খুলো না ওই আমারে খুলো না আমার সে খুলো না গুরু গো আমারে খুলো না আমার সে খুলো না এ খুলো না আমার সে খুলো না আমিও খুলবো আমি বলিও নাকি আমারে খুলো না আমার সে খুলো না ওই আমিও খুলব বলিও নাকি আমারে খুলো না আমার সে খুলো গুরু গো তুমি বিনয় আর তো কেহ না গুরু গো তুমি বিনে আমার আর তো কেহ না গুরু গো যেদিন আমার প্রাণ পাখি উড়িয়া যাবে দেখা দিও আমার মরণ কালে গো ওরে প্রাণ পাখি যেদিন উড়িয়া যাবে দেখা দিও আমার শেষের দিনে গো গুরু গো উড়িয়া যাবে আমার দেখা দিও আমার মরণ কালে গো গুরু গো যেদিন প্রাণ পাখি আমার উড়িয়া যাবে আমার দেখা দিও আমার মরণ কালে গো
তোমার নাম বদলে নিতে পারি যেন তোমার নাম আমি বদলে নিতে পারি যেন নাম লইয়া গুরুব আমি মরিতে পারি ওই নামে যেন মনে একবার নিতে পারি যেন নাম লইয়া গুরু আমি মরিতে পারিব ওই নাম যেন ওই আমি নিতে পারি আরে জয় জয় শ্রী গুরু প্রেম লোকতর দয়াল গুরু করোনা লোচনা আনন্দ দমরে লোচনা আনন্দ অযচিত মোহেন পতিত হে নিজ অযচিত মোহেন পতিত হে নিজ প্রভু যাচিয়া দিলেন হরি যাচিয়া দিলেন হরি হরি দুরমতির গতিয় শতমতি যুজন দুরমতির গতিয় শতমতি যুজন নাইক সুকৃতি বলে নাইক সুকৃতি বলে শ্রী বৃন্দাবন জীবন ভজন শ্রী বৃন্দাবন জীবন ভজন তায় করল তায় করল উপদে নিরমল গৌর প্রেমর সচিন্তনে উরল সর্বমন উরল সর্বমনয়া শুভ চরণ মৌলি রতিলাই রুহল শুভ চরণ মৌলি রতিলাই রুহল রুহত বৈষ্ণবদা রুহত বৈষ্ণবদা Why?
উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, আপনাদের সবাকার শ্রী রাতুল চরণে আমার দলের পক্ষ থেকে আমি কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই নারায়ণ বাড়িতে প্রত্যেক বৎসরের ন্যায় অষ্টপ্রহরব্যাপী হরিনাম যজ্ঞের শুভ দিবস। এই অধিবাস লগ্নে আপনারা কৃপা করে করুণা করে এই বাড়িতে পদার্পণ করেছেন। তার জন্য এই বাড়ির কর্মকর্তা সহ আমরা যে বাজারে আছি, মাতিও না গো, মাতিও না, মাতিও না, সবাই মিলে আপনাদের চরণে প্রার্থনা রাখছি। হরিনাম যজ্ঞ এই অধিবাস লগ্নে আপনারা কৃপা করেছেন, তার জন্য আপনারা কৃপা করে এই হরিনাম যজ্ঞখানা পূর্ণ করার জন্য আপনারা যে যতটুকু সহযোগিতার প্রয়োজন আপনারা কৃপা করে করে লক্ষ্মীপতি ভাইরা, অধিবাস, অধিবাস শব্দের অর্থ হচ্ছে আদিবাস। আদিতে যারা বাস করেছিলেন তারা নবদ্বীপে এসে অধিবাস করেছিলেন। বা আবার ধরেন মঙ্গলাচরণ। অধিবাসের আরেকটা অর্থ হচ্ছে মঙ্গলাচরণ, কীর্তনের শুভ সূচনা। আগামীকালকে হবে একটি বা একটি হরিনাম যজ্ঞ। তার আগে প্রভুকে আহ্বান করে এনে মঙ্গলাচরণের মাধ্যমে বৈষ্ণব ভক্তগণদের বরণ করে অধিবাসের কার্য এবং হরিনামের শুভ সূচনা করা হল। এবার আহ্বান, সময় কম, অনেক কথা বলার ছিল, বলা যায় না এই সময়ের অভাবের কারণে। ভক্তগণ, আপনাদের এই সুনামগঞ্জের ছেলে, যাহার হুঙ্কারে মহাপ্রভু এসেছিলেন এই ধরনের, যিনি আমাদের সিলেট ভূমিকে ধন্য করেছিলেন, মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত মহাদেব অদ্বৈত রূপে কলিতে পদার্পণ করেছিলেন। মহাপ্রভু আসার 52 বছর আগে তিনি পদার্পণ করেছিলেন এই সিলেটের বুকে। চলে গিয়েছিলেন বেনাপুলে, কাঠুরিয়া গ্রাম। গঙ্গার জল তুলসী পত্র দ্বারা প্রভুকে আহ্বান করলেন। 14টা বৎসর নয়নের জল দিলেন। 14টা বৎসর নয়নের জল দিয়ে ভগবানকে পদার্পণ করালেন, মানে নিয়ে আসলেন। কোথায়? আমাদের এই সিলেটের মেয়ে সচিবাতার গর্ব সিন্ধু আলোকিত করে নবদ্বীপের উদয়গিরি, যে স্থানটাকে এখন বলা হয় মায়াপুর, সে মায়াপুরের 1486 খ্রিস্টাব্দ শনিবার দিন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনীতে আমার জগদীশ্বর অবতীর্ণ, অবতার নয়, মহাপ্রভু কখনো অবতার নয়, সে অবতীর্ণ। অন্য যুগে এসেছে অংশ, আর কলিতে এসেছে পূর্ণ, সম্পূর্ণ। রাধা গোবিন্দের মিলিত তনু যুগ হয়ে এই কদির বুকে পদার্পণ করলেন। ভক্তগণ, পদার্পণ করে ভক্ত বৈষ্ণবদেরকে কৃপাপূর্বক এক মধুর এক অমৃতের সন্ধান দিলেন, এক নাম দিলেন, আর সেই নামটাই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। নামের গুণে জগৎ উদ্ধার হয়ে যাবে, নামের গুণে পাপ তাপ নাশ হয়ে যাবে। আজকে ভক্তগণ, বৈষ্ণব মন্ডলীগণ, এবার আহ্বান লগ্নে 64 মহন্ত, দ্বাদশ গোপাল, অষ্টক বিরাট, 6 চক্রবর্তী, আউলিয়া গৌরিয়া অগণিত যত ভক্ত আছে সবাইকে আমরা আহ্বান করে আনবো। এনে আমাদের মহাপ্রভু সেই হরিনাম তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞে আমরা অধিবাস কীর্তন করি। আহ্বানটা শুধু আমরা কীর্তনই একা করলে হবে না, আপনাদেরও করতে হবে। কীর্তনটা আমাদের সবার কীর্তন, আপনাদের যেমন আমাদের হতে হবে। এই বাড়ির কীর্তন যিনি আয়োজন করেছেন উনার যেমন, আপনারও তেমন। এখানে সবার সমান অধিকার। মহাপ্রভু সেটার প্রমাণও দিয়েছে, সেই তত্ত্ব উনি বলে গিয়েছে। দাতা বক্তা শ্রোতা তিনজনের সমান হবে, সমান অধিকার লাভ করবে হরিনাম সংকীর্তন। তাহলে আজকের এই কীর্তনটা আমাদের সকলে, আমরা প্রভুকে নয়নের জন্য আহ্বান করে আনবো। না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। আপনারা যারা নয়নের জল দিয়ে গুরুর চরণ আশ্রয় করেছে, গুরু কৃপা যদি আপনাদের হয়ে যায়, এই হরিনাম সংকীর্তন থেকে আপনারা মুক্তি লাভ করতে। গুরু তৈয়া গৌরাঙ্গ বোঝে, সেই পাপী নরকে বোঝে। গুরু শিষ্যের আত্মায় একটা হরি রে যক্ষ, ব্রজার গুরু তত্ত্ব কলিজি।
জানিবে তখন রে ভক্তগণ, আমার যুবক ভাইরা যারা আছে সবার কাছে আমার নিবেদন, আমরা প্রভুকে একটু আহ্বান করি। আমাদের সবার কিন্তু একদিনে জগৎ ছেড়ে যেতে হবে, যেতে হবে না? সবার যেতে হবে না? একদিন এই হবে কেউ কারণ এই জগতে একমাত্র নিত্য বস্তু হচ্ছে দয়াল গুরুদেবের শ্রীচরণ আর গোবিন্দের চরণ। যারা গুরুর চরণ আশ্রয় করে রাধা গোবিন্দের যুগল চরণ সেবা পূজা করে তারা অনায়াসে মোহন অধিকার হয়ে যায়। আমরা মায়াবদ্ধ জীব, মায়ায় পড়ে আছি, আর ওই মায়ায় পড়ে আছি বলে আমাদের পরিণামের কথা কারো মনে না, কারো মনে না। সবাই কথা দিয়ে এসেছি ভগবানের নাম গুণগান করবো, কিন্তু আমরা করতে পারছি। হ্যাঁ, তাই তো ভগবান বললেন কি, মহাজন তার পদে একটা ভাব দিয়ে বলেছে, হেলায় শ্রদ্ধায় যে ভাই লয় আমার নাম, আমার নিতাই বলে তারে দেখাই জীবন রাধে রাধে। অচৈতন্য কলিযুগের জন্য কত সহজ সহজ বিধান করে দিলেন ভগবান, কিন্তু তারপরে আমরা নিতে পারছি না। সবার একদিন এই জগৎ ছেড়ে যেতে হবে। ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলীগণ, গত বছর অধিবাসের দিন আমাদের কমলদা এই কীর্তনের অধিবাসের দিন অসুস্থ ছিলেন। রাধারানী ডাকি ওনাকে আমরা হাত ধরেছি। খুব ভক্ত মানুষ ছিল, অল্প বয়সে জগৎ ছেড়ে চলে গেল। আজকে দেখলাম আমার বিজেন্দ্র ঠাকুমা জগৎ ছেড়ে চলে গেল। তাহলে সবাই তো একদিন চলে যাবে, আমি একদিন চলে যাব। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আপনার আমার মূল্য আছে। এই দেহের প্রাণটা যেদিন চলে যাবে সেদিন আর কারো দাম থাকবে না। এই পিতা পুত্র, মাতা পিতা, ভাই বন্ধু যারাই বলেন না কেন, আর যদি আমি মারা যাই 1 মাস 2 মাস বছর যেদিন ঘুরে আসবে শ্মশানের চিন্তাই হতো না। কোথায় শ্মশান আর কোথায় কি, মানুষ মরে গেলে মানুষের আর দাম নেই। কিন্তু জানেন, আজ যদি আমরা সাধন ভজন করে প্রভুর কাছে প্রার্থনা রাখতে পারি, ওই মৃত্যুর পরে একজনই মানুষ আছে যিনি কৃপা করে আমাদেরকে করুণা করে যদি, তাহলে আমরা উদ্ধার হয়ে যেতে পারি। আমাদের বাড়ি কোথায় ছিল, আমরা মানব কুলে কেন আসলাম একটাবার চিন্তা করে দেখেন না ভাইরা? আমরা এই মানব কুলে জন্ম নেওয়ার কারণে 80 লক্ষ বার কত শত জমিতে ভ্রমণ করেছি, কীট পতঙ্গ পশু পাখি তরুলতা, মানুষের মলমূত্রের মধ্যে কীট হয়েছি, মৎস্য কুলে জন্ম নিয়েছি, পশু হয়েছি, পাখি কুলে জন্ম নিয়েছি, বৃক্ষ কুলে জন্ম নিয়েছি। 80 লক্ষ বার আসা যাওয়া করে পেয়েছি 4 লক্ষ বার মানব জন্ম। ভগবান 4 লক্ষ বার মানব কুলে পাঠানো যে কলির জীবরে, জীবন একটা বার ভজন করো, তোমরা আবার তোমাদের আপন বাড়ি বৃন্দাবনে গমন করো। আমাদের বাড়ি ছিল মা বৃন্দাবনে, ওই গোলক বৃন্দাবন। ভজনের কমতি হওয়ার কারণে আমাদেরকে পাঠিয়ে দিয়ে বললেন, এই দুর্লভ মানব জন, এই দুর্লভ মানব জন সহজে কেউ পায় না। ভজন করিতে করিতে, সাধন করিতে করিতে মানব জন পাইলে কি হবে? আমার আমিত্ব আর মায়ার জালে বন্দী হয়ে, সংসারের দাস হয়ে ভগবানকে আমরা সবাই ভুলে যাই। তাই জগতের সকল মায়া যেন আজকে আমাদের কেটে যায়। সবাই মিলে আহ্বান উলুধ্বনি করিও। আপনার একটা হরি বলে ধ্বনি, শুভ দিবসে হরি বল হরি বল হরি বল হরি বল। আমার গৌরা সহে ও সজীরনা দনা গৌরা ও শুভ দিবসে ওই আমার গৌরা সহে
ওরে গৌরে সোহে নিতাই সোহে ওরে গৌরে সোহে আমার নিতাই সোহে নদিয়া বিনোদ নদিয়া বিনোদ সতী মায়া দুলালিয়া সতী মায়ের দুলালিয়া সতী মায়ের দুলালিয়া সতী মায়ের দুলালিয়া ওই আমি বুঝিব চরণ আমার মনে আকিঞ্চন ওরে বুঝিব চরণ আমার মনে আকিঞ্চন আমি আছি আশাবন্ত চাইয়া মাগো আমি আছি আশাবন্ত চাইয়া ওই আমি আছি আশাবন্তে চাইয়া মাগো আছি আশাবন্তে চাইয়া এবার নাচিয়া নাচিয়া এসো নাচিয়া ওরে নাচিয়া নাচিয়া এসো নাচিয়া তোমার ভাই নিতাইকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া তোমার ভাই নিতাইকে ওরে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো নাচিয়া এসো নিজ বাগানের বনমালী ও এসো নিজ বাগানের বনমালী আমার হৃদয় মাঝে দাঁড়াবে সে এসো নিজ বাগানের বনমালী ওই আমার হৃদয় মাঝে ওরে দাঁড়াবে ওরে নিজ বাগানের বনমালী ওই আমার হৃদয় মাঝে দাঁড়াবে সে নিজ বাগানের বনমালী হৃদয় মানে দাঁড়াবে সে নিজ বাগানের বনমালী এসো বৃন্দাবনে কানাইয়ার বনায় বৃন্দাবনে কানাইয়ার বনায় এসো হে বৃন্দাবনে কানাইয়ার বনায় ওই এসো বৃন্দাবনে কানাইয়ার বনায় আসিল কৃষ্ণ আসিবে ভালো বৃন্দাবনে কানাইয়ার বনায় আসিলে কৃষ্ণ আসিবে ভালো বৃন্দাবনে কানাইয়ার বনায় এসে তোমার কীর্তন তুমি করো এসে তোমার কীর্তন তুমি করো আমরা প্রভু তোমার কীর্তন তুমি করো ওরে আমরা তোমার কীর্তন
তুমি করো ও দয়াময় আমরা উপলক্ষ মাত্র তোমার কীর্তন তুমি গো করো। ওরে আমরা লক্ষ মাত্র তোমার কীর্তন তুমি করো। তোমার সময় দিবা তুমি পূর্ণ করো। শিবয় দিবস তুমি পূর্ণ করো। তোমার সময় দিবস তুমি পূর্ণ করো। তোমার শুভয় দিবস পূর্ণ কর। এসে তোমার কীর্তন প্রভু গো তুমি করো। তোমার সময় দিবস তুমি পূর্ণ করো। তোমার কীর্তন তুমি করো সময় দিবস পূর্ণ করো। আরে তোমার কীর্তন তুমি করো। আরে তোমার কীর্তন তুমি করো। একবার কৃপা করে তারা শরণাম গো তোমার কীর্তন তুমি করো। কৃপা করে দর্শন দাও গো তোমার কীর্তন তুমি করো। ওরে তোমার কীর্তন তুমি করো। ওরে তোমার কীর্তন তুমি করো। একবার কৃপা করে দর্শন দাও গো তোমার কীর্তন তুমি করো। কৃপা করে দর্শন দাও গো তোমার কীর্তন তুমি করো। হরি বল হরি বল জয় জয় হরি বল হরি বল হরি বল। জয় জয় মহাপ্রভু কি সবাই একবার হাত তুলে বলবেন জয় জয় সত্যনারায়ণ প্রীতে বলিও প্রেম শ্রী শ্রী রাধে কৃষ্ণ বলিও প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধারানী কি। বুঝলেন দাদা বললাম ওখানে আজকে আমার মহাপ্রভু অচৈতন্য কলিহত জীবকে দর্শন করে চিন্তা করলেন এমন একটা বিধিবিধান করা দরকার যে বিধানের ফলে জগতের সকলের মঙ্গল হয়, সকল যেভাবে উদ্ধার হয়ে যায়। সেই বিধান এবং বিচার করার জন্য নিত্যানন্দ প্রভুকে ডেকে ডেকে বললেন নিতাই দাদা দাদা গো চলেন চলেন আমরা অদ্বৈত দিকে চলে যাই, আমরা শান্তিপুরে চলে যাই। শান্তিপুরে গিয়ে অদ্বৈত গৃহে বসে আমরা একটা বিচার করি। কি বিচার? যে কলিহত জীবকে কিভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া যায়, সেই অচৈতন্য কলিহত জীবকে কিভাবে চৈতন্যের ভাবে প্রেমের ভাবে পদার্পণ করানো যায়, কিভাবে অচৈতন্য জীবকে নামে প্রেমে ভাসানো যায়। তার জন্য আমরা শান্তিপুরে গিয়ে অদ্বৈত প্রভুর গৃহে বসে এই বুড়ো গোসাই মহাপ্রভু বুড়ো গোসাই বলতে আপনাদের সুনামগঞ্জের ছেলে গত 2 চৈত্র 12টি তিথি গেল কোন তীর্থধাম অদ্বৈত প্রভু আবির্ভাব হয়েছিল লাউন পরগনা নবগ্রাম নাবাদেবীর গর্ভসিন্ধু আলোকিত করে। সেই পন তীর্থধামে আমার মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল। আস্তে 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 কথা বলি না গো, একটু সময় 12টার ভিতরে শেষ করতে হবে, 11টা বেজে যায়। আর তাই আমি অন্য কথা না বলে পদের মধ্যে চলে যাচ্ছি। পদগুলোকে একটু আলোচনা করব। তারপরে এখানে আমার দীপু ভাই আছে, সেও একটা পদ বলে আমাদের সবার বড় ভাই। এই কীর্তনে আমরা যতজন কীর্তনীয় আছি সবার মধ্যে মধ্যমণি এবং সবার বয়সে বড় এবং আমাদের অনেক আগে থেকে যিনি কীর্তন জগতে আছে আমার গুরু ভ্রাতা বিদান্তর দাদা আছে, ওনাকেও আমি একটা অনুরোধ করবো একটা পদ বলে। আগের যে একটা ঐতিহ্য ছিল কীর্তনীয়রা সবাই অধিবাসে যাইত, আমরা দেখেছি আমাদের গুরুপাঠ দিলগ্রামে আমার গোয়েঙ্গার শিব মন্দিরে দেখেছি সব কীর্তনীয়রা আসতেন একটা একটা পদ বলতেন, অধিবাসী অংশগ্রহণ করতেন, সবাইকে নিয়েই তো অধিবাস হয়। হ্যাঁ, আজকে ভক্তগণ বৈষ্ণবগণ আমার মহাপ্রভু কি করছেন, নবদ্বীপের পথ ধরে শান্তিপুরে যাবেন বলে সকল ভক্ত বৈষ্ণবদেরকে সঙ্গে নিয়ে ছুটছেন। এমন সময় ধ্বনি উঠল জয় রে জয় আইরে ওরে জয় রে গোরা ওরে জয় রে
ওরে জয় রে গোরা শ্রী সচির নন্দন মধুর মঙ্গল নট নটন সুতা মঙ্গল নট নটন সুতা মধুর মধুর মঙ্গল নট মধুর মঙ্গল নট নটন সুতা মধুর মঙ্গল নট তোমারে মধুর মঙ্গল নট নটন সুতা আমার মহাপ্রভু জয়ের ধ্বনি করে ছুটছে হরিবল হরিবল ধ্বনি করে হরিবল হরিবল এই হরিবল হরিবল ধ্বনি উত্তোলিত হয়েছে নবদ্বীপের রাজপথে মহাজন সুন্দর করে পদে টিকা দিলেন ভাব দিলেন জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুঠা অর্থাৎ আমার মহাপ্রভু এত সুন্দর একটা সুটাম দেহ নিয়ে দাঁড়িয়ে আছে আর নবদ্বীপের পথে দাঁড়িয়ে ওই জয়ের ধ্বনি হরিবলের ধ্বনি উত্তোলিত করছে এদিকে মহাপ্রভুর সঙ্গ ধরেছে ভক্তগণ হরিবলের ধ্বনি শুনে সবাই বেগুর হয়ে গেলেন সবাই আত্মহারা হয়ে গেলেন অবুদা দাদা বেশের একটা মালা নিয়ে ভক্তগণ বৈষ্ণবগণ আপনারা একটু সামনের দিকে আসবো একটু সামনের দিকে আগে আসছেন গো আসলে গ্যাপ ধরাইবেন না যত সামনের দিকে এগিয়ে বসবে তত প্রেম হয় বেশি হয় হ্যাঁ আর দিদি একটু সামনে সামনে আগে আস্তে আস্তে হ্যাঁ এটা আপনি দেখো আপনারা আগে ভাই হ্যাঁ আপনারা একটু কাছে আসলে কি হয় জানেন আমিও মাঝে মধ্যে আপনাদের চরণে গিয়ে একটা প্রণাম করতে পারি আজকে কিন্তু কেউ ছোট নয় এই যে আমার ভাইরা যারা আছে অনেকে মনে করতে পারেন যে আমরা ছোট মানুষ আমরা পিছনে কেন আজকে সবাই ভক্ত এই যে তারাও কিন্তু ভক্ত আছে আজকে আজকে কিন্তু অভি আমার ভাতিজা নয় এখন সে একজন বৈষ্ণব সে একজন ভক্ত আমি তারে ভাতিজা বলে ডাকতে পারতাম না আমি তারে ডাকতে জয়রাতে হইতই হরিবল বলতে হল যদিও তার বয়স কম হতে পারে হরিনামের বাজারে কেউ কাউকে নাম ধরে ডাকা যায় না তাকে হরিবল বলে জয় রাধে বলে সম্বোধন করতে হয় সবাই আমরা ভক্ত বৈষ্ণব সবার মনে সেই ভাবটা আসতে হবে সেই ভাব আনতে হবে হ্যাঁ এই ভক্তগণ বৈষ্ণবগণ বেশো চন্দন আছে না সবার লোলাটে একটা একটা করে চন্দনের ফুটা দিই পরে তো এমনি টিকা দিবা সবার লোলাটে একটা চন্দনের ফুটা দেন সবার মধ্যে সেই ভাব আসতে হবে সেই প্রেমটা আসতে হবে সেই রস প্রেম যখনই আসবে তখনই অধিবাস আনন্দ হয়ে যাবে তবে হাত তুলে বলুন একবার হরি হরি সবাই বলুন একবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 আজকে কি মধুর ধ্বনি উত্তোলিত হলো জয় রে গোরা শ্রী সচির নন্দন কি সুন্দর কোটটা সচির নন্দ মহাজন সুন্দর করে দুজনকে একসাথে প্রণাম জানালো প্রথমত সচিমাকে সচির নন্দন সচিমাকে একটা প্রণাম আমাদের বহু সুন্দরকে একটা প্রণাম জানানো হয়ে যায় আরে আজকে এদিকে আনন্দে ধরতেছে না ভক্তগণদের হৃদয়ের মাঝে ওরে কীর্তন রামানন্দে ও হায়রা কীর্তন
গান রে মুকুন্দয়া বাসু সগুন গা ওরে মুকুন্দয়া বাসু সগুন গান রে ওরে মুকুন্দয়া বাসু সগুন গান তারা গৌর গুণ কীর্তন করে ওরে গৌরী গুণ কীর্তন করে তারা গৌর গুণ কীর্তন করে ওরে গৌরী গুণ কীর্তন করে ওরে মুকুন্দয়া বাসু বসে গৌর গুণ কীর্তন করে ওরে মুকুন্দয়া বাসু তারা গৌরী গুণ ওরে কীর্তন করে ওরে মুকুন্দয়া বাসু বসে গৌর গুণ কীর্তন করে ওরে মুকুন্দয়া বাসু হরি বল হরি বল কীর্তন করে ওরে মুকুন্দয়া বাসু বসে গৌরী গুণ কীর্তন করে মুকুন্দয়া বাসু ওরে গৌরী গুণ কীর্তন করে আমাদের বাসুগুষ্যের বাড়ি মুকুন্দ আর বাসুগুষ কত সুন্দর পথ, তারা গৌরগুণে কীর্তন করছে। এদিকে বাসুগুষ্যের বাড়ি কিন্তু হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলাধীন রাজনগর থানার মহল্লা বাসুগুষ্যের বাড়ি। আয়ো বাবাই আয়ো আয়ো। হ্যাঁ আমাদের ওই মৌলভীবাজারে রাজনগরে বাসুগুষ্যের বাড়ি। গৌরগুলো কীর্তন করছে। একদিকে দেখা যায় কি জানেন, সাধুগুরু ভক্ত বৈষ্ণব মন্ডলীগণ যারা ছিল মহাপ্রভুর সেই হরিবলের ধ্বনি, মুকুন্দ ঘোষ বাসুঘোষের কীর্তনের ধ্বনি এক মধুর ধ্বনি উত্তোলিত হচ্ছে, যে যার মতো করে যন্ত্রগুলো বাজিয়ে যাচ্ছে। রাং রাং ধ্রিমি ধ্রিমি মাধব বাজত, রামে রামে ধৃমি ধৃমি মাধব বাজত রাং রাং ধ্রিমি ধ্রিমি মাধব বাজত, রামে রামে ধৃমি ধৃমি মাধব বাজত বাজত মন্দিরার স্থান, বাজত মন্দিরার স্থান বাজত মন্দিরার স্থান, বাজত মন্দিরার স্থান আন্দ্রাম ধ্রিমি ধ্রিমি মাদল বাজত বাজত মন্দিরার স্থান। যে যারা যন্ত্র হাতে পেয়েছে তারা তো বাজাচ্ছে। এদিকে যাদের হাতে কোনো যন্ত্র ছিল না তারা কিন্তু করতাল করতেছে, মানে হাত দিয়ে তালি দিচ্ছে আর গৌরগুলো কীর্তন তাও করতেছে। লক্ষ্মীবতী মায়েরা একটু তাল রাখবেন হাতে, অধিবাসের পদে বলা হচ্ছে সেই কথাটা, যে এই তোমরাও তো আপনার করে নিয়ে যাবো আস্তে আস্তে। যাদের হাতে যন্ত্র ছিল না তারা হাতে তালি দিয়ে গৌরগুলো কীর্তন করছে। এদিকে শঙ্খ করতাল শঙ্খ করতাল বন্ধর ববেল শঙ্খ করতাল শঙ্খ করতাল বন্ধর ববেল। পরের যে একটা পদ আসতেছে, মিল হলো পদ তলে তাল, পদ তলে তাল, পদ মানে পা আর তাল তো আপনারা এই যে এখন করতালি দিচ্ছেন, মৃদঙ্গে ধ্বনি হচ্ছে, মন্দিরাতে ধ্বনি হচ্ছে, এই যে আমার ভাইটা যে সুরগুলো দিচ্ছে সেটা তালে যুক্ত হয়ে যাচ্ছে। মিল হলো পদ তলে তাল। কিভাবে? যে মহাপ্রভু কীর্তনের আনন্দে ত্রিভঙ্গ বাঁকা হয়ে নৃত্য করে করে ছুটতেছেন, দুই হাত উপর দিকে তুলে হরিবল ধ্বনি করে, আর মহাপ্রভুর চরণের দিকে চেয়েছে ভক্তরা তাল দিচ্ছে। তাই মহাদেব সুন্দর করে পদে ভাব দিলেন, নীল হল পদ তলে তাল, নীল হল পদ তলে তাল, নীল হল পদ তলে তাল, নীল হল পদ তলে তাল। তালে পদে মিলিল, ওরে তালে পদে মিলিল, তালে পদে মিলিল, ওরে তালে পদে মিলিল। আজি সময় দিবস তালে পদে মিলিল, আজি সময় দিবসে তালে পদে মিলিল, তালে পদে মিলিল, ওরে তালে পদে মিলিল, তালে পদে মিলিল, তালে পদে মিলিল।
ধ্বনি, হরিবলের ধ্বনি শ্রবণ করে নবদ্বীপের যত মায়েরা ছিলেন তারা চট জলদি করে ঠাকুর ঘরে প্রবেশ করেছে। কেন? তারা কেউ মালা গাঁথতেছে, কেউ চন্দন পেষণ করতেছে যে আমাদের মহাপ্রভু তো শান্তিপুরে যাবে ওই নবদ্বীপের পথ ধরে। হ্যাঁ, ওই পথ ধরে প্রভু যখন ছুটছে, আমাদের প্রভু আসা মাত্র আমরা মালা চন্দন দিয়ে আমাদের প্রভুকে বরণ করে আমরা নেব। নবদ্বীপের মায়েরা, ভক্তগণেরা তারা প্রভুর চরণকান্তি লাভের জন্য দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে প্রভু ধ্বনি করে করে ছুটছে, কোন ঘি গোড়া রঙে ভগবানে হিগরে কোন ঘি গোড়া সুগন্ধে সত্তর ভগবানে হিগরে সুগন্ধি সন্তনে কোন ঘি পাতা ভগবানে হিমালতির মা কোন ঘি মালতীর মা ভগবানে হিমালতির মা কহত কহগরা জানো কহ কহ তমরা জানকী বল্লভ কহত কহগরা জানো কি বলব কহ কহ তমরা জানকী বল্লভ সিয়াদার প্রিয় পাঠক আয়ে শিরাদার প্রিয় কাতরা সিয়া ভারতীয় পাঠক শিরাদার প্রিয় কাতরা কহত কহগরা জানো কি বলল। চার যুগের ভক্তরা আজকে অধিবাসে ছিল। আবার মহাপ্রভুকে যখন ভক্ত বৈষ্ণবেরা সাজিয়ে দিয়েছে মালা চন্দন দিয়ে, সত্যযুগের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত, দ্বাপরের ভক্ত আর কলির ভক্তগণ একজন আরেকজনকে বলছে কহত কহগরা জানো কি, মানে আমার গৌরকে আজকে সাজানোর পরে কেমন লাগতেছে কেউ কি বলতে পারবে? সত্যযুগের ভক্ত বলছে গৌর আমার শ্রীহরি যেন নরসিংহদায়, সত্যের শ্রীহরি। সত্যযুগের ভক্ত নরসিংহ দর্শন করছে, আর ত্রেতা যুগের ভক্ত বীর হনুমান, যিনি কপিকুলকে ধন্য করেছিলেন, যিনি গোপন ভাবে আবির্ভূত হয়েছিলেন প্রভুর কৃপা বলে, ঈশ্বরের কৃপা বলে, ভগবানের কথায় যিনি গোপনে আবির্ভূত হয়েছিলেন আমাদের সিলেটের উসমানীনগর থানা তাজপুরের গুপ্তপাড়া। আমার দিকে লক্ষ্য রাখেন আপনারা, অন্যদিকে মনটা যেন না যায়। সবার ভাগ্যে অধিবাসে যাওয়া হয় না, অনেকের হয় অধিবাস তো কোন রকমে গাইল একজন ভক্ত লিয়ে গাই কিন্তু কীর্তনটা বেশি হইতো ভক্ত, এই অনেকের মনে এরকম থাকে না। কিন্তু অধিবাসটা হচ্ছে একটা কীর্তনের, সমস্ত কীর্তনের মূল খুঁটি। অধিবাসে যদি আনন্দ না হয় কীর্তন হয়, অধিবাসে যদি ভক্তরা ঢাকা দিয়ে কীর্তনের প্রেম হয়। এই যে আপনারা অধিবাসে যারা পদার্পণ করেছেন, আজকে মহাপ্রভুর আপনারা এই হরিনাম যজ্ঞের আপনারা প্রভুর পার্শ্ববর্তী হয়ে গেছেন। আজকে আপনাদেরকে দায়িত্ব দেবেন প্রভু, পদে আসবে সেই দায়িত্বগুলো, এক একজন এক একটা দায়িত্ব নিতে হবে। আপনারা আজকে এই কীর্তনের শুভ সূচনা লোকে আপনারা পদার্পণ করেছেন। কত কত শত ভক্ত এখনো আশেপাশে আছে, অনেকে বাড়িতে ঘুমিয়ে আছে, আর কেউ আসলো না, আপনারা কেন আসলে? বললেন আজকের এই হরিনাম যজ্ঞের অধিবাসে আমার এমন ভক্তদের বড়ই প্রয়োজন। প্রভু আমাদেরকে সুযোগ দেয়, কিন্তু সুযোগ আমরা কাজে লাগাতে পারি না। এই যে আগে বললাম না যে মানব করে প্রভু পাঠাইলো, পাঠিয়ে কি হলো? ওই তো আমার আমৃত্য নিয়ে আসি। যদি মানব কুলে ৬ লক্ষবার সুযোগ পেয়ে যদি আমরা উদ্ধার হতে না পারি, আবার ৮৪ পেয়ে আবার ওই এক থেকে শুরু হবে, আবার এক থেকে যে শুরু হবে, আবার আসতে হবে মানব কুলে। এসে সাধন ভজন না করা পর্যন্ত মুক্তি না। ভগবানকে যারা বিশ্বাস করে না, ঈশ্বরকে যারা বিশ্বাস করে না, তাদের প্রতি পরিণতি বড় ভয়াবহ। ব্রহ্মা ভগবানকে চিনতে পারে না, ভগবানকে পরীক্ষা করার কারণে ভগবান স্বয়ং ব্রহ্মাকে শাস্তি দিয়েছিলেন। ওই ব্রহ্মাকে মানব কুলে পদার্পণ করে সাধন ভজন করতে হয়েছে। শুধু মানব কুলে নয়, যমনের গুণেও যেতে হয়েছে ব্রহ্মাকে। এই কলিযুগে স্বয়ং ব্রহ্মা হরিদাস হয়ে এসেছিল সামান্য একটু ভুলের কারণে। ভক্তগণ পাই না আমার পাইবাই নে গো, তোমার পাইবাই নে। আসল থেকে আমার আরেক ঘন্টা পরে সব ওই বলে একটু কৃপা করো। বারবার বুঝিয়ে বলতেছি, পথগুলো নিয়ে আলোচনা করতেছি, অন্য কোনো কথা নয়। আমার ভাই আছেন
বিধানরা একটা পদ বলবে, উনি আপনাদেরকে বুঝিয়ে বলবে কথাগুলো, যেগুলো আমাদের বড় প্রয়োজন, অতি প্রয়োজন অধিবাসের কথাগুলো। জানেন, আমরা অধিবাসের সময়টা খুব কম রাখি। অধিবাস 8টা থেকে শুরু করতে হয়। অধিবাসের প্রত্যেকটা পদ যদি আমরা কীর্তনিয়ার আপনাদের কাছে সুন্দর করে যদি আমরা বুঝিয়ে বলতাম পারি, আমাদের প্রেম হোক, আমাদের ব্যর্থতা আমরা বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা। কিন্তু দেখা যায়, হ্যাঁ, কিন্তু দেখেন অনেক অনেক কীর্তনিয়াগণ আছে, এখনো আমাদের মাঝে অনেক অনেক কীর্তনিয়ারা আছে যারা অধিবাসে কত সুন্দর করে সেই কথাগুলো, সেই তত্ত্বগুলো তুলে ধরে। আমরা চেষ্টা করি তাদের থেকে সেই পদগুলো জেনে আপনাদের কাছে সেই কথাগুলো তুলে ধরা। এতে বলছে ওই ত্রেতা যুগের বীর হনুমান, যিনি আমাদের সিলেটে পদার্পণ করলেন মুরারি গুপ্ত রূপে, তিনি মহাপ্রভুকে দর্শন করে বলছেন, প্রভু আমার সীতারাম, প্রভু আমার সীতারাম, প্রভু আমার সীতারাম, ওরে প্রভু আমার সীতারাম, ভালো করে চেয়ে দেখো প্রভু আমার সীতারাম, ওরে ভালো করে চেয়ে দেখো প্রভু আমার সীতারাম, 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 ভালো করে চেয়ে দেখো প্রভু আমার সীতারাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই হাত তুলে বলে জয় শ্রীরাম। একটু জোরে হোক, একটু শক্তি দিয়া হোক, পাপ তাপ দূরে যাইতো গিয়া জয় শ্রীরাম, রাম হে। হ্যাঁ, বলছে গৌরবার সীতারাম। এদিকে নয়ন আনন্দ বলছেন, নয়ন আনন্দ মনে আনন্দিত জানে। হরি নয়ন আনন্দ মনে আনন্দিত জানে, নয়ন আনন্দ মনে আনন্দিত জানে, নয়ন আনন্দ মনে আনন্দিত জানে। গৌর আমার গদাধরের প্রাণ, হরে গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ, হরে গৌর আমার গদাধরের প্রাণ, ওরে গদাধরে মরম জানে, ওরে গদাধরে মরম জানে, গদাধরে মরম হরে জানে, গদাধরে মরম জানে। একে সময় বুঝে তারা যাবে, গদাধরে মরম জানে, সময় বুঝে তাদের ভাবে গদাধরে মরম জানে। সেটা সময় বুঝে তারা যাবে, গদাধরে মরম জানে, সময় বুঝে তাদের ভাবে গদাধরে মরম জানে। গদাধরে প্রাণ গৌরাঙ্গ, ওরে গদাধরে প্রাণ গৌরাঙ্গ, ওরে প্রাণ গৌরাঙ্গের গদাধর, গদাধরে প্রাণ গৌরাঙ্গ, গৌরাঙ্গের গদাধর, গদাধরে প্রাণ গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গের গদাধর, গদাধরের প্রাণ গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গের গদাধরে, গদাধরের প্রাণ গৌরাঙ্গ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গদাধরের প্রাণ গৌরাঙ্গ, প্রাণ গৌরাঙ্গের গদাধর। গদাধর কি? রাধারানী গদাধর হয়ে পদার্পণ করলে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, দাদা মহাপ্রভু রাধা গোবিন্দের মিলিত তনু, মহাপ্রভুর মধ্যে কোন রাধা, গদাধরের মধ্যে কোন রাধা? রাধা দুজন হলেন কিভাবে? আপনারাই তো বলে মহাপ্রভুর মধ্যে রাধারানী, রাধা গোবিন্দ যুগ হয়েছে বলে ওখানে একটা তত্ত্ব আছে। কি তত্ত্ব? ওইটা নেই তো, ওইটা নেই, ঠিক আছে। দোকানে বলেছে কি জানেন, আমার ভগবান প্রাণ গোবিন্দ কলিতে আসার আগে রাধারানীর কাছে কি ভিক্ষা চেয়েছিল, যে কি ভিক্ষা রাধে গো? অদ্বৈত তুলসী পত্র বৃন্দাবনে পৌঁছে গেল। নিকুঞ্জ মিলনের পরে রাধারানীর পাশে বসে গোবিন্দ ভিক্ষা চেয়েছিলেন, রাধে গো আমি কলিতে চলে যাব, কলিযুগে চলে যাব, পরার বাক্যে মা বলিব, অঙ্গে নেব না মা বলি, কাঁধে নিব ভিক্ষার জন্য, তুমি আমাকে ভিক্ষা দাও। বলে কি যে আজকে আমি কলিতে গিয়ে তুমি একটা যুগ আমার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, সেই তোমার প্রেমের ঋণকে শোধ করার জন্য তোমার মাদনাক্য মহাভাবটা আমার বড় প্রয়োজন। ওই ভাবটাকে আমার হৃদয়ে ধারণ করে তোমার প্রেমের ডালি মাথায় নিয়ে আমিও রাধে রাধে বলে কাঁদবো কলিতে গিয়ে। হরি বল, হরি বল।
শুধু আমি একা কাঁদবো না, আমিও কাঁদবো, এই জগতের যত ভক্ত বৈষ্ণব আছে সবাইকে তোমার প্রেমে আমি কাঁদাবো। আরে রাধারানী বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, আমিও স্বপ্নে দেখেছি আমায় তুমি অনাথিনী করে চলে যাচ্ছ। ওহে প্রাণনা, মাদনাক্য মহাভাবের মধ্যে তিনটা প্রেম জড়িত, একটা ভব মাধুর্য, একটা প্রেম মাধুর্য, একটা স্বরূপ মাধুর্য। ওহে প্রাণনাথ, প্রাণ গোবিন্দ, আমিও দেখেছি তুমি দুলায় গড়াগড়ি দিচ্ছ, কাঁদিতেছ। যখন তুমি হরি বলা বলা দুলায় গড়াগড়ি দিচ্ছ প্রাণনা, তোমার ওই কমল অঙ্গে ব্যথা লাগতেছে। তাই প্রাণনা, তুমি আমি যুগ হয়ে যাব। তিনটা, সেই তিনটা মাধুর্যের মধ্যে দুইটা তোমারে দিলাম, ভাব মাধুর্য, প্রেম মাধুর্য নিয়ে আমি তোমার বাহিরে থাকবো, তুমি থাকবে অন্তরে। তুমি যখন দুলায় পড়ে গড়াগড়ি দেবে, আমার অঙ্গে ব্যথা লাগবে, তোমার অঙ্গে যেন না লাগে। আর একটা মাধুর্য, সেই স্বরূপ মাধুর্যটা নিয়ে আমি গদাধর হয়ে কলিতে পদার্পণ করে তোমার সেই প্রেমটাকে আমি আস্বাদন করি। হরে এই গদাধরের মধ্যে স্বরূপ মাধুর্য ওই রাধারানী, আর মহাপ্রভুর মধ্যে ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য। এই হলেন দুইজন। প্রেমানন্দে বলুন হরি বল, হরি বল। কিন্তু দুজন নয়, তারাই তো এক। এই গদাধরের মধ্যে স্বরূপ মাধুর্য থাকার কারণে সময় বুঝে দাঁড়ায়, মানে রাধারানীর সেই ভাবটা উদয় হয়ে যায়। মহাপ্রভু যখন হাত তুলে দাঁড়ায়, গদাধরে গিয়ে বামে দাঁড়িয়ে থাকে, রাধে রাধে হরি বল। তাই তো হচ্ছে গদাধরে মরণ জানে, সময় বুঝে দাঁড়ায় হরি বল, হরি বল। তাই আজ কি হয়েছে, অদ্বৈত প্রভু স্বপ্ন দর্শন করলেন, মহাপ্রভু উনার অঙ্গনে আসিতেছে। তাই ঘুম থেকে উঠে প্রথমেই গেলেন সীতা ঠাকুরানী, দশভুজা মা দুর্গা দেবী, অদ্বৈত গৃহিণী হয়ে, সীতা ঠাকুরানী হয়ে ওই শান্তিপুরে মহাপ্রভু অদ্বৈত প্রভুর সঙ্গে গিয়ে বলছেন, সুস্বপ্ন দেখিলাম সীতা, আমি কত নিশা ভাগে। সুস্বপ্ন দেখিলাম সীতা, কত নিশা ভাগে। ওরে সুস্বপ্ন দেখিলাম সীতা, কত নিশা ভাগে। সুস্বপ্ন দেখিলাম গো সীতা, কত নিশা ভাগে। আসবে না মা আমার গৌরী নিতাই, নাচবে না ভালো হয় অঙ্গনে। ওরে আসবে না আমার গৌরী নিতাই, নাচবে আমার অঙ্গনে। আমার গৌরী নিতাই নাচবে ভালো, ওরে গৌরী নিতাই নাচবে ভালো। আমার গৌরী নিতাই নাচবে ভালো, ওরে গৌরী নিতাই নাচবে ভালো। ওগো আমার কথা মতো গৌরী নিতাই নাচবে ভালো। ওরে আমার গদা মাঝে গৌরী নিতাই নাচবে ভালো। আমার অঙ্গন বাজো, আমার গৌরী নিতাই নাচবে। আমি স্বপ্নে দেখেছি আমাদের প্রভু আসতেছে, একা নয়, নিতাই ভাইকে সঙ্গে নিয়ে আসতেছে। তাই একটা কাজ করো, আমার মায়েরা আলিপনা দিন না, নিজে আজকে দেওয়া হয়েছে, আপনারা গুড়ি দিয়া সুন্দর করে আলিপনা দিন না। অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে ডেকে ডেকে বললেন, ও সীতা, আলিপনা দাওয়া গো সীতা, অঙ্গন জুড়িয়া। আলিপনা দাও গো সীতা, অঙ্গন জুড়িয়া। ওরে আলিপনা দাওয়া গো সীতা, অঙ্গন জুড়িয়া। ওরে আলিপনা দাও গো সীতা, অঙ্গন জুড়িয়া। নাচবে আমার গৌরী নিতাই তারা ঘুরিয়া ঘুরিয়া। ওরে নাচবে আমার গৌরী নিতাই তারা ঘুরিয়া ঘুরি। বলি গৌরী নিতাই নাচবে ভালো, ওরে গৌরী নিতাই নাচবে ভালো। সবাই প্রেমানন্দে হরি 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 বল। গৌরী নিতাই নাচবে ভালো, প্রেমানন্দে হরি 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 বলো। গৌরী নিতাই নাচবে ভালো। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল ভাই, নাম বিনে আর ভগবানের অন্য গতি নাই। হরি বল ভাই, নাম বিনে আর ভগবানের নবতিনা। জয় মহাপ্রভু, জয় রাধারানী, জয় রাধা গোবিন্দ।
তো আজকে কি হয়েছে জানেন, এদিকে আমার মহাপ্রভু হরিবলের ধ্বনি করে সীতা ঠাকুরানী অদ্বৈত প্রভুর গৃহে পদার্পণ করছে। এদিকে অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে বললেন, ওগো সীতা, আমরা গেইটে দাঁড়িয়ে থাকি, প্রভু আসবে, আসা মাত্র প্রভুর চরণ দৌত করে, প্রভুর চরণ খানা আমরা আস্বাদন করে, চরণামৃত আস্বাদন করে আমাদের প্রভুকে আমাদের অঙ্গনে নিয়ে আসে। এদিকে জানেন কি হয়েছে, মহাপ্রভু হরিবলের ধ্বনি করে অদ্বৈত গৃহে পদার্পণ করলেন। একদিন প্রভু আসি অদ্বৈত দিনে আসি রে ওরে প্রভু আসি ওরে অদ্বৈত দিনে বসি রে ওই আজি বসিলেন সচি ওয়াজি বসিলেন সচি কীর্তন মহোৎসবে এদিকে কীর্তনের মানে মহোৎসবের বিচার করছে তিন প্রভু এক কথায় আজ আনন্দের সীমানা। নিত্যানন্দ অদ্বৈত মহাপ্রভু এক স্থানে বসে আছে, ভক্তগণ হ্যাঁ এক স্থানে বসে আছে। এদিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, বলো বলো প্রভু সচ্চিদানন্দ, বলো বলো প্রভু সচ্চিদানন্দ, বলো বলো প্রভু সচ্চিদানন্দ, তুমি বলো বলো প্রভু সচ্চিদানন্দ, ওরে কিসে কুছিয়ে দিবে এই
ভবের মুক্তা বলা বলা প্রভু গো সচির ও কিসে বুঝিবে দিবে এই ভবের মুক্তা তুমি বলা বলা প্রভু গো সচির নন্দ তুমি বিনে দিবে আর তো ও আর তো কেহ তুমি বিনে দিবে ও আর তো কেহ না দয়াময় প্রাণ গোবিন্দ সত্য যুগে মানুষ সমাজে ছিল 1 লক্ষ বছর ত্রেতাতে 10,000 তারপরে 1,000 আর কলিতে মাত্র 120 বছর কিন্তু দয়াময় হে সবাই তো আর সম্পূর্ণ সেই 120 বছর বাঁচতে পারে না কলিতে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় মায়ের আগে সন্তান মারা যায় বাবার আগে ছেলে মারা যায় কি এক যুগে পদার্পণ করেছি প্রভু গো এমন এক যুগ ভাই ভাইয়ে বিশ্বাস করে না মা ছেলেকে বিশ্বাস করে না পিতা পুত্রকে বিশ্বাস করতেছে সমাজে এত মিথ্যাচার কলিহতজি মধ্য বংশকায় যক্ষ পূজা করে আমার করে বলতেছে নিত্যানন্দ প্রভু কাঁদতেছে মহাপ্রভুর চরণে পড়ে লুটিয়ে কাঁদতেছে অন্যদিকে জানেন মায়েরা আপনাদের মতো 1 নম্বর রমণী দশভুজা মা দুর্গা দেবী সীতা ঠাকুরানী হয়ে অদ্বৈত গৃহে প্রভুদের জন্য রন্ধন করতেছেন রন্ধনশালায় বসে একদিকে রন্ধন অন্যদিকে কর্ণ পেতে শুনতেছেন 3 প্রভু কি আলোচনা নিত্যানন্দ প্রভুর নয়নের জল দেখে প্রভু 4 যুগকে সংবরণ করলেন ওই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে উঠে বললেন যজ্ঞ হবে যজ্ঞ যে কেমন যজ্ঞ বলেন এই যজ্ঞে লাকড়ি লাগবে না ঘৃত লাগবে না আগুনের প্রয়োজন হবে না এই যজ্ঞে লাকড়ি হবে সাধুগুরু বৈষ্ণব মন্ডলী আপনারা আমার মহাপ্রভু কত প্রেম দিয়েছেন ভক্তদের জন্য জানেন ভক্তগণ মহাপ্রভুর নয়নে জল ঝরছে সংবিধান যখন তিনি হরিনাম সংকীর্তনের সংবিধান যখন দিচ্ছেন জগতের বুকে প্রসার করে উঠেই বললেন হরিনাম যজ্ঞের লাকড়ি হবে সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ আপনারা হাত তুলে একবার হরিবল বলবেন না হরিবল হরিবল ঘৃত হবে ভক্তের নয়নের জল আরে ঘৃত হবে ভক্তের নয়নের জল ভক্তি হবে অগ্নিস্বরূপ আহুতি হবে মায়েদের উলুর্ধ্বনি যে বারবার বলতেছিলাম মা উলুর্ধ্বনি দেও জোকার দেও কইনা নি রাগ করো নি মায়ের আজকে যত বেশি উলুর্ধ্বনি হবে হরিবলের ধ্বনি হবে তত মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়ে যাবে জানেন রাধে ভক্তগণ আজকে মহাপ্রভু বললেন ভক্তি হবে অগ্নিস্বরূপ আহুতি হবে মায়েদের উলুর্ধ্বনি ভক্তগণদের হরিবলের জন্য এই তত্ত্বগুলো যখন বলতেছে এমন সময় সীতা ঠাকুরানী মহাপ্রভুর চরণে এসে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমারে নি পরে তোমার বলে ওরে আমারে নি পরে প্রভু তোমার মনে প্রাণনাথ গো অগগমূল হরি আমারে পরে তোমার মনে প্রাণনা আমারে নি পরে
ঘরে অগয় মনে নিপনে বলে তোমার মনে প্রভু গো আমার কিছু শোনাও না গো, তুমি আমায় কিছু শোনাও না। সীতা ঠাকুরানী নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, প্রভু গো আমার কথা কি তোমার মনে পড়ে? তুমি না কুষ্ঠের মাঠে বলেছিলে আমি শান্তিপুরে গেলে পরে তুমি আমায় মা বলে ডাকবে। কত বাসনা নিয়ে এসেছি প্রভু গো, এবার শুনলাম আপনারা কি আলোচনা করতেছে, আপনারা কি যজ্ঞের কথা যেন আলোচনা করলে। আমি রন্ধন সময় বসে প্রভু আমি সব শ্রবণ করেছি। যদি আপনি কৃপা করে না এই হরিনাম যজ্ঞ কানায় আমি দান করতে চাই, কৃপা করো ও প্রাণনা। ওরে কৃপা করো আমার প্রাণনা, ওরে কৃপা করো ও গো প্রাণনা। বলি কৃপা করো ও প্রাণনা। ওরে দাসুরিয়া আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি। ওরে তা শুনিয়া আনন্দে হাস সীতা ঠাকুরানী হাসি। আরে কোকিলেন মধুর বচনে, ওরে কহিলেন মধুর বচনে। এদিকে মহাপ্রভু বলছেন, সীতা ঠাকুর রাধে সীতা ওরে বৈষ্ণব বলা ওরে আনিয়া খেতা। ওরে শুনো ঠাকুর আমি সীতা ওরে বৈষ্ণব আনিয়া এটা ওরে বন্ধন ওরে আমন্ত্রণ করিয়া যতনে গো ওরে আমন্ত্রণ করিবায় যতনে। তা শুনিয়া আনন্দ মনে মহোৎসবে পরে যে বাগায় যে বাজা আমন্ত্রণ করতা। ওরে যে বাগায় যে বাজায় আমন্ত্রণ আমন্ত্রণ করে করতায়। আরে পৃথক 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 জনে জনে ওরে পৃথক পৃথক জনে জনে। ওরে তা শুনিয়া আনন্দ মনে ওরে উৎসবে ওরে বিদানে তা শুনিয়া নন্দ মনে মহোৎসবে বিদানে। ওরে কহে কিছু আমার সচির কুমার রে কহে কিছু সচির কুমার ভবানী কবে কিছু সচির কুমারে ওরে কবে কিছু সচির মাল্য সুন্দর গুয়া ওরে কৃত মধু যদি দিয়া ওরে মাল্য জনসু ওরে কৃত মধু ওরে যদি দিয়া ওরে ফুল গয় সন্তাকালে ওরে কুল মঙ্গল সন্তানে। আরে
ফুলমালা হরিয়ারু কোন কজবান ফুলমালা কীর্তন মন্ডল কৌতূহলে হায়রে কীর্তন মঙ্গল কৌতূহলে ওরে কীর্তন মন্ডল কৌতূহলে হায়রে কীর্তন মঙ্গল কৌতূহলে শুনি মহাপ্রভুর কথা পৃথিবীধি কইরা কথা ওরে শুনে মহা প্রভুর কথা ওরে পৃথিবী হইলা তো ওরে নানায় মহাজ গন্ধবাসে ওরে নানায় উপবাদে তোমরা বসে ওরে সবে হরি হরি বলে ওরে খুলব কলক করে সবে হরি হরি বলে বলে করে পরমেশ্বর দাসরসে বসে রে পরমেশ্বর দাসরসে আছে ও হরে পরমেশ্বর দাসরসে বসে পরমেশ্বর দাসরসে বসে হরি বল হরি বল ওরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বাসন বল হরি বল হরি বল হরি বাসর মঙ্গল হরি বল হরি বাসন বল হরি বল হরি বল হরি বাসর মঙ্গল হরি বল হরি বল ওরে প্রেমানন্দে বহুত রে হরি বল হরি বল প্রেমানন্দে বহুত হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বিধানধর দাদা, যিনি করুণা কীর্তন করবেন, আমি দাদার চরণে প্রার্থনা করছি সকল ভক্ত বৈষ্ণবের পক্ষ থেকে, যদি কৃপাপূর্বক এসে অধিবাসে যদি একটা পদ বলেন, আমাদের কীর্তনটা মাধুর্যময় হয়, প্রেমময় হয়। কারণ গুরুজনের শ্রীমুখে একটা পদ শ্রবণ করা আমরা যারা ছোট কীর্তনিয়া বা ওনার ছোট ভাই যারা আছে তাদের জন্য কিন্তু পরম ভাগ্যের। হরি হরি বল আমার বিধানধর দাদা একটা পদ বলবে, তারপরে আমার দীপু ভাই সে একটা পদ বলবে, তারপরে শেষের দিকে দাদা একটু শেষ করবেন পদ দাঁড়া বাবা এটা কথা কইল অবুদা একটু মানে হবো বুতল ফ্রিজন জয় শ্রী রাধে। চাতক পাখির মতো ছুটে আসা কৃষ্ণরস আস্বাদনকারী ভাগবত মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, বৈষ্ণবী মায়েরা সবাকার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। সময়ের কাজ কিন্তু সময়ই করতে হয়। আমরা সময়কে মূল্যায়ন করি না। ফকির লালন শাহ তার গানের কলিতে বলেছিল যে সময় গেলে সাধন হবে না। কথাটা শুধু শুনে পালন করার মন মানসিকতা আমাদের কখনো হলো না। অধিবাস, আদি যুগবাস, পূর্বকে আহ্বান করার নামই হচ্ছে অধিবাস। তা আপনার অনেক মূল্যবান তত্ত্ব আস্বাদন করেছেন। তার ফাঁকে একটি তত্ত্ব উপস্থাপন করেছে, যে তত্ত্বটা হচ্ছে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বা সুগুণ গায়।
এই মুকুন্দ আর বাসু আসলে তারা ঘোষ পরিবারের নয়, তারা আমাদের শ্রীহট্টের সন্তান নয়। শ্রীহট্টে মৌলভীবাজার জেলায় রাজনগর থানার অন্তর্গত মহল্লালে যারা জন্ম নিয়েছিল তারা দুই ভাই নয়, তারা ছিল 4 ভাই। মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, 4 জনই পরম বৈষ্ণব। কিন্তু এই পদে যাদেরকে আনা হয়েছে তাদের বাড়ি হচ্ছে বাংলাদেশের বর্তমান কক্সবাজার পটিয়াদি থানায় সোনাহাটি গ্রামে, যাদের নাম হচ্ছে মুকুন্দ দত্ত এবং বাসু দত্ত। যে মুকুন্দ দত্তের সন্তান এই হরিনাম মহাযজ্ঞের রঘুনন্দনের দায়িত্ব পেয়েছিল। আমরা যে পদে রেখে গিয়েছেন সেই পদের দিকে অগ্রসর হব। তবে যদি কোনো বৈষ্ণবী অপরাধ হয়, আপনারা নিজেগুলি সকল বৈষ্ণব অপরাধ মার্জন করবেন, কারণ আমি নিজেকে অপরাধী ভাবছি। এই দেশে বৈষ্ণব পদর পরিবেশন করাটা অপরাধ হয়ে যায়। স্থান, কাল, পাত্র 3টা জিনিস আমাদেরকে সবসময় মানতে হবে। অনেক সময় আছে বুঝনে ভজন নষ্ট হয়ে যায়। আমি সেই দিকে আর বাড়াবো না। আপনাদের সকলের কাছে সকল বৈষ্ণব অপরাধ ক্ষমা চেয়ে নিচ্ছি। নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ হরে নানা দ্রব্য আয়োজন হরে করি করে হরে নিমন্ত্রণ কৃপা করি কর আগম হায় রে কৃপা করি করো আগম আমি নিবেদন যা নায়রাকি ওই আমি নিবেদন যা আমি জানাইয়া রাখি তোমরা কাঙ্গালে রে দিও না ফাঁকি নিবেদন যা নায়রাকি ও তোমরা কাঙ্গালে রে ওরে নিও না বাকি গো ওরে নিবেদন জানাইয়া রাখি তোমার বৈষ্ণবগণ বলি মরয়ে নিবেদন ওরে তোমার বৈষ্ণবগণ ওরে মরায় নিবেদন দৃষ্টি করি কর সমাপন ও হায় রে দৃষ্টি করি করো বলি অল্প বাক্যে হবে না রে বলি অল্প মাইকে হবে না রে অল্প ভাগ্যে হবে না রে বলি অল্প মাইকে হবে না রে এই বৈষ্ণব গণে কৃপা পাওয়া
ওই অল্প ভাগ্যে হবে না রে। এই বৈষ্ণব গণে ওরে কৃপা পাওয়া অল্প ভাগ্যে আমাদের হবে না রে। বলে বহু ভাগ্যে ফলে দিলে অল্প ভাগ্যে হবে না রে। বলি বহু ভাগ্যে ফলে দিলে অল্প ভাগ্যে হবে না রে। দৃষ্টি করি করা সমাপন হায় হায় রে কৃপা দৃষ্টি করি করো ও করো সমাপন। অনেক ভাগ্যের বলে আমার বৈষ্ণবয়া আসে আমি বলি অনেক ভাগ্যের পলে আমার বৈষ্ণবয়া শিয়া মিলে। আজি কীর্তনেরা করে অতিবাস ওয়া কীর্তনের করে করে অবিবাহ কীর্তনের করে অতিবাস হয় রে কীর্তনের করে অদিবাস। তোমরা সবে মিলি পুড়াইয়া দিও ও তোমরা সবে মিলি পুরাইয়া দিও। আজি দিন হিরে এই বাসনা সবে মিলে পুড়াইয়া দিও বলি দিন ঘিরে এই বাসনা সবে মিলি তোমরা পুরাইয়া দিও। আমি ভিক্ষা করে সাজাইছি ওই আমি ভিক্ষা করে আমি সাজাইয়াছি। আজি বৈষ্ণবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি ভিক্ষা করে সাজাইছি আরে বৈষ্ণবেরি ওরে ধরে গিয়ে আমি ভিক্ষা করে আমি সাজাইছি। আমি বৈষ্ণব গণে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে সাজাইছি ওই আমি বৈষ্ণবেরি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে সাজাইছি। কৃপা করে করো হায় হায় রে তোমরা কৃপা করে করো ও করো সমাপন। শ্রীকৃষ্ণের লীলা গান
করিবেন আস্বাদন ভগবতী শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন পরিবে সবার অবিলাস হায় হায় রে পুরিবে সবার অবিলাস সবার মনে আশা পূরণ হবে ও সবার মনে আশা ওরে পূরণ হবে গোবিন্দের ওই সেই লীলার শুনে মনের আশা পূরণ হবে ওরে গোবিন্দের লীলা রস গুণে মনের আশা কুড়াইবে এই কৃষ্ণ জয় তজ্ঞচন্দ সকল ভগত বৃন্দ আইরে শ্রীকৃষ্ণ জয় চন্দ্র চন্দ্র ওরে সকল ওরে ভক্ত বৃন্দ পূর্ণ কায় বৃন্দাবনদাস ও গায় রে গুণ গায় বৃন্দা বনদা দশের বারে বড় আশা মনে অদশের বার বড় হরে আসে মনে প্রভুর চরণে পাব প্রাণ জুড়াব এবারে বড় আশা মনে প্রভুর চরণ পাব প্রাণ জুড়াব এবার বড় আশা মনে ভারে ভর আশা মনে হরে আমার বড় আশা মনে বলিয়া ভারে ভর আশা মনে হরে আমার বড় আশা মনে প্রভুর চরণে পাব প্রাণ জুড়াব এবারে বড় আশা মনে ও প্রভুর চরণ প্রভু প্রাণ জুড়াব এবার বড় আশা মনে এবারে বড় আশা মনে এবার বড় আশা মনে চরণ পাব প্রাণ জুড়াব এবার বড় আশা মনে হরি বল 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 শুধু সজ্জা ছোট ভাই তো তার আদেশ তো মানতে হয় আপনাদের সম্মুখে একটি পদী পরিবেশন করলাম আমি প্রার্থনা জানাই আমার আরেক ভাই দীপদাস যার সুললিত কণ্ঠী রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকতা অধিবাসীর একটা পদ আস্বাদন করবেন তবে শুধু পদগুলি আস্বাদন করলে আলোচনা না করলে ভালো হবে সময়টা অতিরিক্ত হয়ে গিয়েছে আমাদের মহন্তজি অপেক্ষা করছেন মহাপ্রভুকে বিশ্রামে দিতে হয় আমি প্রার্থনা জানাই দীপদাস তার সুললিত কণ্ঠে রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলাকতা একটু আস্বাদন করার জন্য আসলে সত্যি আমি ভুলে গিয়েছিলাম আমার দিনহিনীর কুচিরি চৈত্র মাসের 18, 19, 20 একটু সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন অষ্টপ্রহর ব্যাপী কীর্তন যদি আপনারা নিজগুণী কৃপা করে অধমের কুটিরে একটু চরণদুলি দান করেন আমার এই মানব জন্য ধন্য হবে আমি সকলের চরণে প্রার্থনা জানাই সবাই সশরীরে আমার শ্রী অঙ্গনে গিয়ে একটু দুলিকোনা দান করার জন্য হরে কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণ আমার গুরু ভাই বিধানধর দাদা কীর্তনটা দান করছেন
আর আপনাদের সবার কাছে আমি আমার বাইর হইয়া আপনারা কাছে একটু হাত পাতলাম, ওই কীর্তনটার লাগে আপনারা 1 টাকা করে একটু ভিক্ষা লোক, আপনারা সবার কাছে আমার ভাইটা পদ বলবে আর আমি আপনাদের কাছে একটু যাইব, আপনারা একটু কৃপা করে আমার ভাইয়ের কীর্তনটার জন্য, হরিনাম যজ্ঞ পূর্ণ করার জন্য আজকের এই শুভ অধিবাসে এই নারায়ণ বাড়িতে আপনাদের কাছে একটু হাত পাতলাম, আপনারা কৃপাপূর্বক ওনার কীর্তনে একটু দীক্ষা দান করুন। ভক্তগণ, সুধীগৌর ভক্তবৃন্দ, আমি সর্বপ্রথম আপনাদের সভাকার শ্রীরাতুলের চরণে আমি অদম কীর্তনিয়া দীপু দাস আপনাদের সাধুগুরু বৈষ্ণবের শ্রীরাতুলের চরণে আমার শত সহস্র কোটি ভক্তি আমি নিবেদন করলাম। কারণ এই জগতে মানুষকে প্রণাম করলে সেই প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তা প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চ করতে বলেছিলেন, তিনি এই জগতে সবার উপর মানুষ সত্য, তার উপরে আর কেউ নাই। স্বামী বিবেকানন্দ উনিও একই কথায় দিয়েছিলেন আনন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিয়েছে ঈশ্বর। বোবা পাগলা উনার ভাষায় বলেছিলেন, মানুষ আপন টাকা পর, জগৎ সংসারে যত পারিস তোরা মানুষের সঙ্গ ধর। সময় বাধা দিচ্ছে, আমরা আলোচনা করব না, সেই পদের মাধ্যমে চলে যাব। হরে রাম হরে হরে রূপন গত সংসার
অধিবাস গো আজি সংকীর্তনে মনে অধিবাস গো আজি সবার নন্দ মন বৈষ্ণবের হরা গো আগমন গো ওরে সবার নন্দ মন বৈষ্ণবের আগমন গো হরে কালি হইবে চৈতন্য কীর্তন গো ওরে কালি হইবে চৈতন্য কীর্তন